স্যারের সঙ্গে মন্দিরের ব্যাপারে কোনো কথা হয়েছে? হ্যালো। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে আপনাকে না দেখে রিপোর্টগুলো তো সবে ভর্তি হয়েছে, স্যারকে দিতে চাইনি ওই জন্য। আসলে কেস হিস্ট্রি স্টাডি করার পরে আমার মনে হচ্ছে যে ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা কিন্তু নয়। তাহলে আমি কি করব? আপনার থেকে নিয়ে স্যারকে দিয়ে দেবো? জ্বর কিরম আছে? কাল রাত্রি অবধি তো বেশ ভালোই জ্বর ছিল, তবে আজকের সকালে তো আমি এখনো টেম্পারেচার নিইনি, টেম্পারেচার চেক আপ টু ডেটও করা হয়নি। ওটা করে নেবেন, আর আমি যখন স্যারকে নিয়ে রাউন্ডে বেরোবো আপনিও সঙ্গে থাকবেন। আচ্ছা আচ্ছা স্যার, মন্দিরের বাবা মায়ের সঙ্গে আপনার কথা হয়েছে? ওই ভর্তি হওয়ার সময় যে কথা হয়েছিল, অ্যাকচুয়ালি ওরা ব্যাপারটা এতটা সিরিয়াসনেসটা জানে না। কিডনি যদি লাগে তাহলে ওর বাবা মাকে দিতে হবে, কারণ ওর তো কোনো ভাই নেই। ও তো বাবা মার একমাত্র সন্তান। তাহলে বাবা মাই একমাত্র সম্ভব। হ্যাঁ, কিন্তু আমরা সাধারণত রিফিউজ করি, কারণ ব্লাড রিলেশন আছে এমন কারোর থেকে নিলে ম্যাচ করাটা খুব ইজি হয়। আমি ওর বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলাম জানেন, ওনাদের বেশ বয়স হয়েছে। তো আপনার কি মনে হয় ওখান থেকে সুস্থ কিডনি পাওয়া সম্ভব হবে? টেস্ট করতে হবে, ব্লাড রিপোর্ট, টিস্যু ম্যাচিং এগুলো দরকার। বাই দ্য ওয়ে, মন্দিরার পাশের বেডে যে মহিলাটি আছে কি যেন নাম? ও চম্পা। চম্পা, হ্যাঁ হ্যাঁ, ওর অবস্থা তো কোথাও সুবিধার না। না স্যার, তবে কি জানেন, ওকে দেখলে খুব কষ্ট হয়। মেয়েটা তো দাদা ছাড়া আর আপন বলতে কেউ নেই। আপনি সবে কাজে ঢুকেছেন, এত ভেঙে পড়লে রোগীর চিকিৎসা কি করে করবেন? নার্স হয়েছি বলে কি স্যার মায়া মমতা এই সব কিছুকে বিসর্জন দিতে হবে? আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ডক্টর নক্ষত্র রায়কে তো আপনি স্যার বলেন, বলেন তো? হ্যাঁ স্যার। আবার আমাকেও স্যার বলেন, এটা কি ঠিক হচ্ছে? আসলে অভ্যেস হয়ে গেছে। অভ্যেসটা পাল্টান, স্যার বলাটা ছাড়ুন। আপনি আমাকে ডক্টর সেন বলতে পারেন, অথবা শুভ্রাংশুও বলতে পারেন। আমি ডক্টর সেনই বলবো, তবে আপনিও যে আমাকে আপনি বলেন সেটা কিন্তু আমারও খুব অস্বস্তি হয়। ওকে, বলবো না, তুমি বলবো। হ্যাপি? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার বলার অভ্যেসটা পাল্টাতে একটু সময় লাগবে। এনিওয়ে, একটু দেখুন তো স্যার ঘরে আছেন কিনা। ওকে স্যার। আজ হঠাৎ বাড়ি থেকে খাবার নিয়ে এলে? আপনি তো বাড়ির খাবারের স্বাদ কি তা তো প্রায় ভুলেই গেছেন। বাড়িতে না গেলে বাড়ির খাবারের স্বাদ পাবো কি করে বলো? সেই জন্যই তো বাড়ি থেকে খাবার নিয়ে এলাম, আপনার সব প্রিয় প্রিয় খাবার। হাসপাতালের খাবারও খুব ভালো হতে পারে, কিন্তু বাড়ির মতো না। বাড়ি ফিরে বাড়ির খাবার খেলে সেটা আমার আরো ভালো লাগবে। এবার আমি ভাবছি আমি ওদের সঙ্গে কথা বলবো, আমাকে ছেড়ে দিতে বলবো। ওরা সবাই কত যত্ন করে বলুন তো, মায়ের মতো শ্রদ্ধা করে। সেটা ঠিক, তাই বলে চিরকাল কি কেউ হাসপাতালে থেকে যায় বৌমা? আপনি ভাবুন, বাড়ি থেকে খাবার আনার জন্য স্পেশাল পারমিশন দিয়েছে, আর আপনি শুধু শুধু বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তুমি দীপুকে বলো আমাকে এখান থেকে নিয়ে যেতে। ওর সাথে কথা বলে দেখি ও কি বলে। আমি বাড়ি ফিরতে চাইছি, তার জন্য দীপুর কাছে আমাকে অনুমতি চাইতে হবে? না না, তা কেন? আসলে আপনাকে নিয়ে যেতে হলে তো ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। ডাক্তারের সঙ্গে যা কথা বলার আমি বলবো। আচ্ছা বৌমা, আমাকে একটা কথা বলো তো, দীপু কি আমাকে এখান থেকে নিয়ে যেতে চায় না? না না, তা কেন? তাহলে ওকে বলো আমার সঙ্গে একবার দেখা করতে। ও তো হাসপাতালের ঠিকানাই বোধহয় ভুলে গেছে। বলবো মা, বলবো। নিন, অত রাগ করবেন না তো, খেয়ে নিন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। কি ব্যাপার স্যার, সাত সকালে জরুরি তলব? দুটো কারণ। প্রথমটা বলি। বলুন। ডক্টর রয় ফোন করেছিলেন, ওনার আসতে একটু দেরি হবে, আধ ঘন্টা মতো। আপনাকে রাউন্ডটা সেরে ফেলতে বলেছেন, বিশেষ করে মন্দিরা এবং চম্পা, ওদের দুজনেরই আজকে ডায়ালিসিস ডেট। আমরা কেউই বোধহয় ডক্টর রায়কে ঠিকমতো চিনতে পারিনি। উনি যেদিন এই হাসপাতাল ছেড়ে চলে যাবেন, এই প্রতিষ্ঠানের যে কি হবে আমি তাই ভাবছি। কেউ কি আর ইনডিসপেন্সিবল ডক্টর সেন? অন্য কেউ কি আমি ঠিক বলতে পারবো না, তবে ডক্টর নক্ষত্র রায় ইজ।
হ্যাঁ বলো। বাবা আমি বলছি হ্যাঁ মা বলো। আগে কোনো দিন ফোন করে তোমাকে পাইনি। তাই বলো, কি করছো? লিখছি কি লিখছো? ইংলিশ হোমওয়ার্ক ডিকটেশন। আচ্ছা বাবা, হ্যাঁ বলো। কটেজ স্পেলিং কি? একটা টি না দুটো টি? দুটো, COTTAGE। আচ্ছা শোনো মাগো, আমি তো একটু ব্যস্ত আছি, হ্যাঁ, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ফিরবো আজকে, কেমন? কখন আসবে? হ্যাঁ, তুমি যখন খাবে তার আগেই ফিরবো। আমার সঙ্গে খাবে তো? হ্যাঁ খাবো তো। হ্যাঁ স্যার, একটা বাচ্চা মেয়ে অ্যাডমিট হয়েছে, হ্যাঁ ধরো। কন্ডিশন খুবই সিরিয়াস। এক্ষুনি যদি ডায়ালিসিস না করা যায় তাহলে যাচ্ছি। আচ্ছা মামা শোনো, আমি ডাকছি। আর একটু কথা বলো না বাবা। না শোনো, তোমার মতো না একটা লিটল রেড রাইডিং হুড আমার এখানে এসেছে, তার খুব শরীর খারাপ, আমাকে তখন তার কাছে। হ্যালো হ্যালো। আপনি এখন ভিজিটের রুমে অপেক্ষা করুন, আমরা পরে ডেকে নিচ্ছি আপনাকে। কি হলো? কি আবার হবে? 32 টাকা 50 পয়সার হিসেব মিলছে না। কোথায় খরচ করলে বলো তো? আমি তোমায় বারবার বলেছি যদি কোথাও খরচ করে থাকো খাতায় লিখে রাখবে, লিখে রাখবে, বা আমাকে বলবে, আমি লিখে রাখবো। কোথায় যে খরচ করলে? তখন তো বলছিলাম, তুমি রান্না করছিলে বলে বললে পরে বলবি লিখে রাখবো। না ভাল লাগছে না, এক কাপ চা করে নিয়ে এসো তো। আনছি। এখানে সরকারি খাতা, তারপরে পাই টু পাই হিসেব লিখে রাখতে হবে। বাজে কথা বলো না তো, তাহলে এই খাতার কি দরকার? ফেলে দাও, ছুঁড়ে দাও। তো রাগ করছো কেন? আমি কি তাই বলেছি নাকি? একটু দেখো না, দেখো না ঠিক করে হিসেবটা, ঠিক মিলে যাবে। দেখো বুঝলে, আমি চা করে রাখছি। ভাল লাগে না, কেমন হয়ে গেল তোমার আবার কি হলো? ছবিটা, কেমন হয়ে গেল বিচ্ছিরি। দেখি, বিচ্ছিরি তো হবেই মাম। তুই মুখটা করেছে অরেঞ্জ আর জামাটা করেছে হলুদ, তাই বিচ্ছিরি দেখাচ্ছে। তাহলে কি রং দেব? মুখটা হলুদ দেব? ওরকম করে কথা বলো না মাম, ঠিক করে কথা বলো। কালকে এটা স্কুলে মিসকে দেখাতে হবে, তোমরা কেউ একটু হেল্প করবে না? উল্টে বকা দাও। আমি তোমাকে হেল্প করি না? তুমি তো ভালো আঁকতেই পারো না, বাবা কি সুন্দর আঁকে, বাবা একটু দেখিয়ে দিতে পারে না? মা কি সুন্দর হয়েছে ছবিটা। তুমি তোমার কাছে যাও তো। সবার বাবারা কেমন হেল্প করে, বেদবতীর বাবা তাকে রোজ স্কুলে দিয়ে আসে, নিজের হাত ধরে ছবি আঁকতে শেখায়। বাবা থাকলে ঠিক বলে দিত কি রং দিতে হবে। শোনো মাম, তুমি তা তো অবুঝ নাও। বেদবতীর বাবা কলেজে পড়ান, তার সঙ্গে তোমার বাবার অনেক তফাৎ, এটা তুমি বোঝো তো? না, বুঝি না। সোনাম, তোমার বাবা একজন ডাক্তার, কত রোগীর
মরণ বাঁচন তোমার বাবার উপর নির্ভর করে বলো তো? হুম, এদিকে বেরো, বেরো। ধরো ধরো ধরো, তোমার বাবা তোমাকে বাড়িতে আঁকা শেখাচ্ছে, ঠিক আছে? আর এদিকে হাসপাতালে একজন রোগী যন্ত্রণায় ছটপট করছেন। এটা ভালো লাগবে? তুমি এটা মেনে নেবে? কি নাম তোমার? করবি, করবি না রক্ত করবি? শুধু করবি। তুই করবি? কি কষ্ট হচ্ছে মা? শ্বাসকষ্ট। শোনাম, লক্ষ্মী শোন। দেখ মাম, তুই এমন একটা বাড়িতে জন্মেছিস যেখানে তোকে এতটুকু বয়স থেকে অনেক ম্যাচিউর হতে হবে। কিছু করার নেই মাম। তাহলে তুমি বলে দাও কি রং দেব? আমার মনে হয় যদি মুখটা হলুদ হয় আর জামাটা অরেঞ্জ হয় তাহলে ভালো লাগবে, তাই না? এক কাজ করব মাম, কি? বাবাকে একটা ফোন করব। যা, বাবাকে ফোন করলে বাবার এখন ডিস্টার্ব হবে না? না না, বাবাকে আমি ডিস্টার্ব করব না। বাবাকে শুধু আমি জিজ্ঞাসা করব, বাবা ক্লাউনের মুখে হলুদ ভালো লাগবে নাকি কমলা ভালো লাগবে? শোনো মাম, তোমার বাবা হয়তো এখন হাসপাতালে কোনো পেশেন্টকে নিয়ে ব্যস্ত আছেন, তাই না? তুমি যদি এখন বাবাকে ফোন করো, বাবা তোমার কথা বুঝতেই পারবেন না। হ্যাঁ, কিচ্ছু বুঝতে পারবেন না তুমি কি বলতে চাইছো। তাহলে তুমি করো না। না, আমি এখন করব না। থাক, করতে হবে না। মাম, প্রেশারটা দেখুন সিস্টার, কিচ্ছু হবে না, এক্ষুনি কমে যাবে। দেখুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আগে তুমি আমায় প্রমিস করো তুমি বাবাকে কথায় কথায় ফোন করে ডিস্টার্ব করবে না। প্রমিস করো, তাহলে আমি তোমায় পারমিশন দিতে পারি। প্রমিস। যাও ফোন করো। হ্যালো। হ্যালো, ডক্টর নক্ষত্র রায় আছেন? না, ডক্টর হয়তো এখন নেই, উনি একটু এমার্জেন্সিতে গেছেন। আপনি কে কথা বলছেন? আমি ওনার মেয়ে বলছি। ঠিক আছে, স্যার এলে আমি বলে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আই, কি হয়েছে? হ্যাঁ, আমি তো তোমাকে বলেইছিলাম মাম, তুমি যদি এখন বাবাকে ফোন করো তুমি বাবাকে পাবে না। তুমি আমার কথা শুনলে না। বাবাকে আমি আর কখনো ফোন করব না। আচ্ছা বেশ, ঠিক আছে। বাবা এলে আমি বাবাকে বকে দেবো। হ্যাঁ, বলবো কেন তুমি তিতিরের ফোন ধরোনি। হ্যাঁ, দেখো বাবা তোমাকে সরি বলবে, আর কখনো আমি দুষ্টুমি করবে না। নার্স বললেন বাবা খুব ব্যস্ত, এখন ডাকা যাবে না। তাই দেখি, ভারী অন্যায়। তুমি নার্সকে বকে দাওনি কেন? বারে, আমি কেন বকতে যাব? বকুনি আমার একদম ভালো লাগে না। বাবাকে ডাকলে উনিও তো বকুনি খেতেন। আমার সোনা মেয়ে কত বোঝে বলো তো আমার সোনাটা। ছবিটা তাহলে শেষ করে ফেলি মা। যাও, আর এরপর থেকে ছবি আঁকা থাকলে বাবাকে আগে থেকে বলে রাখবে, কেমন? না না, করো। মাম, গল্প শুনবে?
হ্যাঁ শুনবো। এক দেশে এক রাজকন্যা ছিল, সোনার বরণ রূপ তার, এক ঢাল চুল, রাজার একমাত্র আদরের মেয়ে ছিল। তার গায়ে রেশমের জামা কাপড় থাকতো, গলায় ফুলের মালা থাকতো, পায়ে তুলোর চটি থাকতো। সে দিন রাত বারান্দায় বসে থাকতো, আর চাঁদের আলো তার সারা শরীর ধুয়ে দিত। রাজার মনে তো সুখ নেই। রাজকন্যা খেলে না, কথা বলে না, গান করে না, শুধু তার দিঘির মতো চোখ দুটো নিয়ে বাইরে তাকিয়ে থাকে। তাই জন্য তো রাজার মনে অশান্তি। আগে রাজকন্যার গানের সুরে সারা রাজপ্রাসাদ ভরে যেত। কেন এমন এই দশা হলো? কত জ্যোতিষী এলো, রাজবৈদ্য এলো, কেউ আর রাজকন্যার রোগ ধরতে পারে না। রাজা মন্ত্রীদের নিয়ে সভা করলো, কেউ আর বলতে পারে না রাজকন্যার কি রোগ হয়েছে। ওদিকে কি হলো, একজন ফুটফুটে রাজপুত্তর তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে দেশ ভ্রমণে বেরিয়েছে। তা সে ঘুরতে 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 এই অচিন দেশে এসে পৌঁছেছে। কোটালের মুখে খবর পেল যে যে রাজকন্যার মুখে কথা ফোটাতে পারবে, গান গাওয়াতে পারবে, তাকে রাজা রাজকন্যার সঙ্গে বিয়ে দেবে, তার সঙ্গে দেবে অর্ধেক রাজত্ব। শুনে তো রাজপুত্তর একদিন রাজসভায় এসে হাজির হলো। রাজাকে প্রণাম করে বুক টান টান করে বলল, রাজামশাই, রাজকন্যার যদি রোগ সারাতে হয় তাহলে রাজকন্যাকে এই রাজপ্রাসাদের বাইরে নিয়ে যেতে হবে, খোলা আকাশের নিচে নিয়ে যেতে হবে, নইলে এই রোগ সারবে না। স্যার কি মনে হচ্ছে? মনে তো হচ্ছে ঠিক হয়ে যাবে। তবে স্যার আপনি না থাকলে আমার একার পক্ষে এই কেস ট্যাকল করা সম্ভব ছিল না। ধীরে ধীরে তুমিও তৈরি হয়ে যাবে। স্যার রাগ না করলে একটা কথা বলি। তুমি কি বলবে আমি জানি। কি বলবো আমি? আমাকে বাড়ি যেতে বলবে, তাই তো? আপনি কি করে জানলেন? অভিজ্ঞতা। কিন্তু এটা মেডিকেল সায়েন্সের মতো পড়ে না। আছে বই কি। এদিকে এই মেয়েটির কন্ডিশন তো স্টেবল। আপনি প্লিজ একটু ঘুরে আসুন। শুভ্রাংশু, you are really a good soul. Thank you for your suggestion. কোনো রকম অসুবিধা হলে আমাকে বাড়িতে ফোন করো, কেমন? রাইট স্যার। থ্যাংক ইউ। ঘুমিয়ে পড়েছে? তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো যে? বিকেল থেকে বড্ড বায়না করছিল তোমার কাছে ছবি আঁকা শিখবে। ওর মিসকে নাকি কালকে দেখাতে হবে। ওর ধারণা ওর মা নাকি ছবি আঁকার কিচ্ছু বোঝে না, যা জানে ওর বাবা জানে। হাসপাতালে একবার ফোন করেছিল, তাই? পাইনি। I'm sorry, ma'am. Very sorry. এখন ঘুম ভাঙিয়ে খাওয়াতে আমার জান একবারও এড়িয়ে যাবে। দাঁড়াও না, কোথায় যাচ্ছ? বসো না একটু। তুমি তো স্নান করবে, জলটা রেডি করি। হ্যাঁ, করো।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ দিয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আসছি আমি কি হলো? মেয়েটা আবার সিঙ্ক করছে। প্রেশার কত বলেন? 90/60। শুভ্রাংশু ব্লাড ফ্লো কমাও, 25% ডেক্সট্রোজ, হাইপারটোনিক স্যালাইন শুরু করো, ইউ ফিল করো। ওকে স্যার। অরুবি তাকাও কই দেখি দেখতে পাচ্ছ আমাকে? তাকাও হ্যাঁ এই তো দেখি অরুবি